রসুল কামলিওয়ালা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এক সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? নবী বলেন, জাবের, লা শামসুন ওয়ালা কমারুন, যখন চন্দ্র ছিল না, যখন আসমান ছিল না, যখন জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আরশে মহল্লা ছিল না, আরশে কুরসি ছিল না, পৃথিবীর কোনো কিছুই ছিল না, তার আগে আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাওরাত জাস্টিফাই করতে লাগলেন। তার তাওরাত রিসার্চ করতে যে দেখেন 70 জায়গার মধ্যে মোহাম্মদ, কয় জায়গার মধ্যে? 70 জায়গার মধ্যে মোহাম্মদ, 7 জায়গার মধ্যে মুসা পয়গাম্বরের নাম। জলিলুল কদর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, মাওলা, আপনি আমার উপরে আসমানে কিতাব অবতীর্ণ করিয়া আপনি আমার নাম 7 জায়গার মধ্যে উল্লেখ করলেন, আর মোহাম্মদের নাম 70 জায়গার মধ্যে উল্লেখ করলেন। এই মোহাম্মদকে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, পয়গম্বর মূসা, যেই মোহাম্মদের নাম আমি 70 জায়গার মধ্যে উল্লেখ করলাম, এই মোহাম্মদের খাতিরে আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি। এই মোহাম্মদের কারণে আমি আল্লাহ মূসা তোমারে সৃষ্টি করেছি। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে জমিনে পড়ে গড়াগড়ি শুরু করতেছেন। চোখের পানিতে পয়গম্বর বুক ভাসিয়ে দিলেন, আর জবানে বলতেছেন, মুসা কি দিল মাইলতে হাই, মুসা কি দিল মাইলতে হাই, সোয়ে মোহাম্মদ কর দে খুদায়া উম্মতে মোহাম্মদ। জলিলুল কদর পয়গম্বর চোখের পানিতে বুক বাসিয়া কানলেন, মাওলা, আপনি আমারে নবী বানাইছেন, আমি খুশি। সবসে বেহতর নিয়ামতে দিদার তো, আমি আরো সবচেয়ে বেশি খুশি হইতাম মাওলা যদি আমি মুসাকে মোহাম্মদের উম্মত বানাইতেন। মুসা কি দিল মাইলতে হাই, সোয়ে মোহাম্মদ কর দে খোদায়া উম্মতে মোহাম্মদ। আমি আরো বেশি খুশি হইতাম মাওলা যদি মুসারে ওই মোহাম্মদের উম্মত বানাইতেন। ও মুসলমান ভাই ও বোনেরা, ওই নবীর উম্মত আল্লাহ আমারে আপনারে বানাইছে। আমার আপনার মতন সৌভাগ্য জাতি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এজন্য মিশকাতের হাদিসের মধ্যে আসছেন, কেউ যদি বান্দা এবং বান্দি আল্লাহর নবীর মহব্বত করে সালাম দেন, নবীর উপরে যদি কেউ দরুদ পড়ে, মুফাসসির কেরামগণ বলেন জিন্দা নবী, হায়াতুন নবী, সাথে সাথে ওই বান্দা এবং বান্দির সালামের জবাব দিয়ে দেন। মদিনাতে আসেন শুইয়া, দুজাহানের বাদশাহ হইয়া, উম্মতের লাইগা নবী কেদে কেদে বগু বাসায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা।
আমি দুই কদমে চুমু খাব, আমি দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাকুব গায়, পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই। একটু কমে দাও। রওজা শরীফ বহুদূরে, লোহিত সাগরের পারে, বলেন মারহাবা। একটু আস্তে কোন মারহাবা। রওজা শরীফ বহুদূরে, লোহিত সাগরের পারে, উম্মতরা সালাম দিলে নবী শুনতে পায়, উম্মতরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলে মারহাবা। এই একটু বাড়ি দাও, হালকা একটু বাড়ি দাও, অল্প একটু আপ ডাউন করতেছে। উম্মতরা এতিম হইয়া নবী তুমি শুইছ মদিনায় গিয়া, বলেন মারহাবা। উম্মতরা এতিম হইয়া নবী তুমি শুইছ মদিনায় শুইয়া, কে জানাবে উম্মতের বেদনা তোমায়, কে জানাবে উম্মতের বেদনা তোমায়, পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই। আমার দয়ার নবী কিমন নবী বাজান। যদি বান্দা আল্লাহর নবীর প্রতি মহব্বত করে বেশি বেশি দরুদ পড়ে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যে বেশি দরুদ পড়বে ওই লোকটা আমি নবীর তত কাছের মানুষ হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়তে হবে। মক্কা যখন বিজয় হলেন, মক্কা যখন ফতে হলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা যখন ফতে হলো, মক্কা যখন বিজয় হলেন, তখন খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে ৩৬০টা মূর্তি ছিলেন। কয়টা মূর্তি? ৩৬০টা মূর্তি ছিলেন। আমাদের ভারতবর্ষে হিন্দুরা মূর্তির পূজা করে, जो भूतों को पुस्ती हैं, যারা ভূতের পূজা করে তাদেরকে মালায়ন বলা হয়। খানায় কাবার ভিতরে বাইতুল্লাহর ভিতরে ৩৬০টা বাজান মূর্তি ছিলেন। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম মূর্তিগুলো ভেঙে দাও। সাহাবায়ে কেরামরা মূর্তিগুলো ভাঙ্গা শুরু করলেন। খলিফা ওমর সেট হযরত ওমর বলেন, আমিও মূর্তিগুলি ভাঙতেছিলাম। সবচেয়ে যেটা বড় মূর্তি, এই মূর্তিটা আল্লাহর নবী কিভাবে ভাঙবেন? আল্লাহর নবী বলেন, বাবা আলী, হে বাবা আলী, তুমি আমার কাঁধে চড়ো, তুমি আমার কাঁধে চড়ে মূর্তিটি ভেঙ্গে ফেলো। নবী বলেন, আলী রে, হে আলী, তুমি আমার কাঁধে চড়ো। আরে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়েন।
আমি শের খুদা মর্দে মুজাহিদ। আল্লাহর নবী বলেন, হে বাবা আলী, আমি মোহাম্মদ দাও তাড়াতাড়ি স্লোগান। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। কোলাবায়াতের মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। এই শরীফ সাহেব কয় মিনিট দিবে? কয় মিনিট আর আছে? আর তো 5 মিনিট আছে। না সময় দিয়ে দেন, তাহলে একটু লাগবো নিউজের নাকি 10 মিনিট। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা ভলেন্টিয়ার নাই, যারা ভলেন্টিয়ার সাহেব আপনার একটু অনুগ্রহ করে যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে তাদেরকে একটু বসিয়ে দেন। আর যারা গেটের সামনে আছেন, আপনারা কেন রাস্তা ব্লক করতেছেন? আপনারা কেন রাস্তা ব্লক করতেছেন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়েন। আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়েন। লা ইলাহা লা ইলাহা পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে চড়েন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়েন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আলী বলেন, হুজুর আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবী বলেন, আলী রে, আমি মোহাম্মদ যদি তোমার কাঁধে পাড়া দেই, তুমি সাথে সাথে টুকরা টুকরা হয়ে মাটির সাথে মিশে যাইবা। তার কারণ হলো আমি জানতেন নবী না, আমার কোরআনের বার, নবুয়তের বার আলী তুমি সহ্য করতে পারবা না। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই দিকে তাকিয়ে একটা আলোচনা শুনেন। দাড়ি পাকছে ঠিকই, কিন্তু আলোচনা বুঝেন না। যদি বাজান দে, আপনাদেরকে একটু অনুনয় বিনয় করে বলি, যদি কেউ উলামায়ে কেরামের দিকে তাকাইয়া ওয়াজ শুনে, যদি কেউ উলামায়ে কেরামের দৃষ্টির দিকে তাকিয়া ওয়াজ শুনে, আল্লাহ তাআলার নবী বলেন, সিত্তিনা সানা, 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, এই সব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহর নবী বলেন, দিলের কানে যদি কেউ আলোচনা শুনে, আর যদি বক্তার দিকে তাকিয়া তাকিয়া আলোচনা শুনে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য যুবকেরা তো আলোচনা বুঝে না, শুধু মারহাবা মারহাবা। কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না আপনার মারহাবা যদি দিনের কাজ না জানেন। এজন্য নবী বলেন, যুবকরা যখন নামাজ পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা ওই যুবকের পিঠের মধ্যে ভুলিয়ে দেন। আর আল্লাহ বলে, যা যা যুবক, তোরে মাফ করে দিলাম। শুধু তোরে মাফ করলাম না, কদ উবুদিলাতিস সাইয়্যাতি বিল হাসানা, তুই যেই গুনাহ করেছিলি আমি তোর গুনাহগুলোকে আল্লাহ নেক আমল দ্বারাই পরিবর্তন করে দিলাম। শুধু তাই না,
ও যুবক, তুই যখন দিনের মাহফিলে বসত, নবীর মাহফিলে বসত, এখানে বসার কারণে আমি আল্লাহ তোর নামটা অলির খাতায় বসিয়ে দিলাম। মক্কা ফতে হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে আকরামার ছেলে আবু জেহেলের ছেলে আকরামা চিন্তা করলেন, আমার বাবা আবু জেহেল জাহান্নামে চলে গেছেন, আমার বাবা মোহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বদরের প্রান্তে যুদ্ধ করতে যা আমার বাবাকে মুসলমানেরা নির্মমভাবে হত্যা করছেন। আমার বাবার ডান হাতের লোক, বাম হাতের লোক, তারাও ওই বদরের প্রান্তে নির্মমভাবে বেজ্জিতি করে মুসলমানরা হত্যা করেছে। এখন মক্কা যখন বিজয় হলো, আমি যাইব ওই নবী কামলিওয়ালার কাছে। যদি নবীর কাছে যে আমি আকরামা মুসলমান হতে পারি, তাইলে তো আমি জান্নাতের মালিক হয়ে যাইব। বলেন মারহাবা। আমার ভাইরা, আবু জেহেলের ছেলে আকরামা উহুদের ময়দানে ৬০,০০০ স্বর্ণ মুদ্রা আবু সুফিয়ানের কাছে দিয়েছিলেন। হে মক্কার নেতা আবু সুফিয়ান, আমি আবু জেহেলের ছেলে আকরামা আপনার কাছে ৬০,০০০ স্বর্ণের দিনার দিলাম, একমাত্র কারণ মুসলমানেরা বদরের প্রান্তে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছেন। আজ এই উহুদের ময়দানে মোহাম্মদের মাথা যদি কেউ দিতে পারে, আমি তারে ৬০,০০০ স্বর্ণের দিনার দিব, আরও অনেক পুরস্কার করব। যাই হোক, এরপরেও মুসলমানদের বিজয়ের ঢঙ্কা বেজে উঠলেন। আকরামা চিন্তা করলেন, আমি যদি এই অবস্থায় মারা যায়, আমি তো জাহান্নাম হয়ে যাইব। আমার বাবা গেছে জাহান্নামে, আমি আকরামায় জাহান্নামে যাব না। না, আমি নবী কামলিওয়ালার কাছে কলমা পড়ে বাজান মুসলমান হয়ে যাব। বক্তার হিসাব বক্তা দিবে, বক্তার বিবির হিসাব বক্তার বিবি দিবে। আমি বড় বক্তা, আমি বড় মসজিদের একজন খতিব, এই বলে আমার সন্তানদেরও আল্লাহ ছাড়বে না, আমার বিবিরেও ছাড়বে না। আনা আসাইয়্যিদ বলদে আদামা ইয়াউমাল কিয়ামা মালিক ইয়াউমিদ্দিন। ওই বিচার দিবসে বাজান যার যার হিসাব তাকেই দিতে হবে। আলেমের হিসাব আলেম দিবে, বিবির হিসাব বিবি দিবে, নেতার হিসাব নেতা দিবে, নেতার সাথে যারা স্লোগান দেয় তাদের হিসাব তাদের দিতে হবে। একমাত্র ওই বিচার দিবসে কেউ আপনারে বাঁচাইতে পারবে না। যদি দুনিয়া থেকে বাজান ভালো কাজ করেন, তাহলে ওই ভালো কাজের কারণে মালিক ইয়াউমিদ্দিন, কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওই বিচার দিবসে আল্লাহ তাআলা একটা ভালো কাজ করছেন। ওই টেঙ্গুরি মাদ্রাসায় যা ওই রিসিটের মধ্যে 200 টাকা দিয়েছেন, ওই 200 টাকা দান করার কারণে মালিক খুশি হয়ে গেছে। বলছে যা যা, ওই 200 টাকায় যখন তুই নবীর ঘরে দান করছ, এর বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোরে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আকরামা আবু জেহেলের ছেলে চিন্তা করলেন, আমি মোহাম্মদের কাছে যাব, মোহাম্মদের কাছে যা আমি আকরামা মুসলমান হইব। কিন্তু বললেই তো হবে না, আল্লাহর নবীর দরবারে হযরত উমর থাকে, আল্লাহর নবীর দরবারে হযরতে আলী থাকেন, আল্লাহর নবীর দরবারে সাদ বিন আবি আক্কাস থাকেন। পৃথিবীর বড় বড় পালোয়ানরা থাকবে, যদি তাদের সামনে পড়ে যায় তাহলে আমি আকরামাকে হত্যা করবেন। এজন্য আকরামা খুব লুকাইয়া লুকাইয়া গোপনতা অবলম্বন করে মদিনার দিকে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন? এই ভাই কোন দিকে করেন একটু? মদিনার দিকে যাচ্ছেন। আকরামা চিন্তা করলেন, আমার বাবা আবু জেহেল, আমার বাবা জাহান্নামে চলে যাবে, আমি যদি আমার বাবার নেতৃত্বের কাছে আমি যদি তার অনুসরণ করি, আমি সন্তান জাহান্নামে চলে যাব। এজন্য ইসলাহ হওয়ার জন্য, এজন্য নবীর ছাত্র হওয়ার জন্য আবু জেহেলের ছেলে আকরামা মদিনার দিকে যাচ্ছেন। মনের মধ্যে ভয়, মনের মধ্যে চিন্তা, যদি মোহাম্মদের কাছে যায় মোহাম্মদের সাথীরা আমাকে হত্যা করে ফেলবে, আর মোহাম্মদ আমাকে মনে হয় ভালো নাও বাঁচতে পারে।
মুফাসসির কেরামগণ লেখেন আল্লাহর নবী মসজিদের নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, ওইটাকে জান্নাতের একটা টুকরা বলা হয়, বলে না মারহাবা। রাসূলে কারীম ওই রিয়াজুল জান্নাতের মধ্যে সাহাবাই কেরামদের নিয়ে এক্সপ্রেস দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন আবু জেলের ছেলে আকরামা রিয়াজুল জান্নাতের দিকে যাচ্ছেন। আল্লাহর নবীর সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবু জেলের ছেলে আকরামার জন্য একটা রুমাল বিছিয়ে দিলেন। কথা বলেন না, রুমাল বিছিয়ে দিলেন। কেমন নেতা ছিলেন! আর বর্তমানের নেতারা নামাজও পড়ে না, ফজরের নামাজ সকালে 5:30, ঘুম থেকে উঠে 8:30, দাঁত মাজতে বাজতে 9টা বাজে, নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো ধার ধারে না। এই জন্য বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে নেতার জায়গায় নেতা থাকবে, শ্রোতার জায়গায় চতা থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বাজান যদি ভালো আমল করতে পারেন, ওই ভালো আমলের কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে আল্লাহর নাম থাকবে কাহার, কাহার ধারণ করবে। আল্লাহ যখন সিংহাসনে বসবে, বসার পূর্বে বলবে, হে দুনিয়ার নেতা, হে দুনিয়ার রাজা বাদশাহ আমির উমারা, আজকে দাঁড়াও। তাফসীরকারগণ লেখেন আল্লাহ পাকের নবীর রাগ দেখে হযরত মূসা আলাইহিস সালাম আরশে মহল্লার খুঁটি ধরে কান্না শুরু করবে, ইয়া নাফসি মূসা কালিমুল্লাহ, ইয়া নাফসি মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর মূসা তার মা বাবার কথা ভুলে যাবে, তার উম্মতের কথা ভুলে যাবে। মাওলা তুমি আমি মূসারে বাঁচাও। ও দুনিয়ার রাজা বাদশাহ, ও দুনিয়ার নেতারা, নেতৃত্ব যারা দিছ, আজ দাঁড়াও কঠিন কিয়ামতের ময়দানে। সেদিন আমির উমারা, রাজা বাদশাহ থরথর করে কাঁপতে থাকবে। পিউলি সিলিন্ডার টু মাইটি আল্লাহ, আজকে মাথা নত করলাম। এই বিচার দিবসে কেউ মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না। আজকে আপনি হলেন কিং, আপনি হলেন চিফ জাস্টিস, আপনি যেই সিদ্ধান্ত করবেন ওই সিদ্ধান্ত দুনিয়ার মানুষগুলো এক বাক্যে মেনে নিবে। আবু জেলের ছেলে আকরামা থরথর করে কাঁপতেছে। আমার বাবা মোহাম্মদের বিরুদ্ধে কষ্ট দিয়েছে, মোহাম্মদকে মারার জন্য কত ষড়যন্ত্র করছে, আর এই নবী আমার জন্য রুমালটা বিছিয়ে দিলেন। বলেন না মারহাবা। আল্লাহর নবীর চাদরটা কত দামি জানেন? আল্লাহর নবীর চাদরটা আরশে মহল্লার শিকাও বেশি দামি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাদরটা আরশে মহল্লার শিকাও বেশি দামি। তাফসীরকারগণ লেখেন কেউ যদি আল্লাহর নবীর চাদরটা স্পর্শ করে, হাতে লাগার সাথে সাথে তার জিন্দেগির গুনাহগুলো উপরে সারখার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হে মক্কার লিডার আবু জেলের ছেলে আকরামা, তুমি এই চাদরের মধ্যে বসো। আকরামা থরথর করে কাঁপতেছেন। নবী বলেন, আকরামা তুমি কেন যেন এলোমেলো হয়ে গেলা, তোমার শক্তি জানে কেন, বাক শক্তি কেন হীন হয়ে গেল? বলেন, নবীজি আমি বহু পৃথিবীর নেতার কাছে গেছি, আপনার মনোমুগ্ধ ব্যবহার আমাকে ব্যাকুল করে দিছে। এজন্য তো পারস্য কবি আল্লামা শেখ সাদিক কবিতা লিখছেন, দেলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, সাওয়াদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার। আকরামা চোখের পানিগুলো ছল ছল করে পড়তেছিলেন। নবী বলেন, হে আকরামা, হে বাবা আকরামা, তুমি কেন কাঁদতেছ?
তোমার চোখের পানি আমাকে ব্যতীত করে দিয়েছেন। হাসো কে? চোখের পানি আমাকে ব্যথিত করেছেন। আকরা বলেন, নবীজি আপনার মনোমুগ্ধ ব্যবহার আমাকে ব্যাকুল করে দিলেন, আমার বডি আমি কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহর নবী গো হাতটা বাড়িয়ে দিলাম, সাথে সাথে আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আবু জেলের ছেলে নবীর হাতের সাথে হাত রেখে সাথে সাথে কলমা পড়ে বাজান মুসলমান হয়ে যায়। এই জন্য কাল কিয়ামতের ময়দানে সবার হিসাব যার যার হিসাব তাকেই দিতে হবে। আমি নেতার জন্য স্লোগান দিতেছি, জীবন দিতেছি। সেদিন দুনিয়ার সবচেয়ে বড় নেতা থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতের দরুদি, উম্মতের কান্ডারি দৌড়াইতে দৌড়াইতে বাজান আপনার মিজানের পাল্লার সামনে চলে যাবে। নেকের পাল্লাটা ওজন কম হয়ে গেছে, তখন তার চোখের পানিগুলো গড় গড় গড়ে পড়তেছে। আল্লাহর নবী একটা কলমার কাগজ লেখে তার পাল্লার মধ্যে দিয়ে দেবে, তার পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী যাচ্ছেন, ওই লোকটার সাথে সাথে দৌড়িয়া আল্লাহর নবীর কদম মোবারকে পড়ে যাবে, কে গো? এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন। পৃথিবীর কত নেতার পিছে গড়লাম, নেতা আজকে আমাকে কোনো কিছুই করতে পারলেন না। আপনি কে? বললে আমি উম্মতের দরুদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।